যদি আজকের এই কথাগুলো আপনি শোনেন, তবে বিশ্বাস করুন আপনার জীবন বদলে যেতে পারে। কারণ আমি যা বলতে যাচ্ছি সেটাই আপনার আসল শক্তি, আপনার পুরুষত্ব আর আপনার ইজ্জত। স্ত্রীও বলবে, আর পারছি না, এবার থামো। এত শক্তি আছে এই পাতায় যে মানুষ ঘোড়া হয়ে যায়। হ্যাঁ, আমি পেয়ারা পাতার কথা বলছি। এটা কোনো সাধারণ পাতা নয়, বরং পুরুষের জন্য এমন এক বরদান যা আপনি যদি সঠিক উপায়ে ব্যবহার করেন তাহলে সবাই অবাক হয়ে যাবে। স্ত্রী বলবে, এমন স্বামী আগে কেন পেলাম না? বয়স্করা বলবেন, এমন জোশ জীবনে দেখিনি। আর সমাজ বলবে, এই মানুষটি সত্যিই বিশেষ। কিন্তু এটা কিভাবে হবে? কিভাবে একটি সাধারণ পেয়ারা পাতা আপনাকে অসীম শক্তি, যৌবন আর ইজ্জত এনে দিতে পারে? কিভাবে এই পাতা আপনার শরীরের লুকানো শক্তিকে বাইরে এনে আপনাকে পুরুষত্বের আসল স্বাদ দেবে? আজ আমি আপনাকে সেই সব গোপন কথা বলবো যা হয়তো কেউই আপনাকে এত পরিষ্কার ও গভীরভাবে বলেনি। আর একটা কথা পরিষ্কারভাবে শুনে নিন, যদি আপনি এই ভিডিও মাঝপথে ছেড়ে দেন তাহলে কসম পস্তাবেন। কারণ শেষে আমি এমন এক রহস্য ফাঁস করব যা শুনে আপনি নিজেই বলবেন, ইস, এটা যদি আগে জানতাম। তাহলে চলুন শুরু করি পেয়ারা পাতার এমন সব আশ্চর্য উপকারিতা যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। পেয়ারা পাতার অসাধারণ উপকারিতা, পুরুষত্ব, স্বাস্থ্য এবং বাস্তু। বন্ধুরা, পেয়ারার নাম শুনলেই বেশিরভাগ মানুষ সরাসরি ফলের দিকে ছুটে যান। কিন্তু সত্যিটা হলো, পেয়ারার আসল খাজানা তার ফলে নয়, বরং তার পাতায় লুকিয়ে আছে। এই সাধারণ সবুজ পাতাগুলো দেখতে হয়তো মামুলি লাগে, কিন্তু এদের ভেতরে এত শক্তি আছে যে যদি মানুষ সঠিক সময়ে এবং সঠিক উপায়ে এগুলো ব্যবহার করে তাহলে তার শরীর, তার মন আর তার আত্মা সবই বদলে যেতে পারে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শুধু পেয়ারা পাতা নিয়ে কথা বলবো। কিভাবে এটা পুরুষের পুরুষত্বকে ঘোড়ার মতো শক্তি দেয়, কিভাবে এটা শরীরের লুকানো রোগগুলোকে জড় থেকে দূর করে, কিভাবে এটা মানুষের ইজ্জত আর কনফিডেন্ট বাড়ায়, আর কিভাবে বাস্তু ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পেয়ারা গাছ ও তার পাতা আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারে। 1. পেয়ারা পাতা ও পুরুষত্বের সম্পর্ক। ভারতে বরাবরই এটা মানা হয় যে আসল পুরুষ তারাই যাদের মধ্যে দম থাকে, জোশ থাকে এবং যারা তাদের পরিবারকে সুখে রাখতে পারে। পুরুষের শক্তি শুধু তার শরীর দিয়ে নয়, বরং তার পুরুষত্ব দিয়েও চেনা যায়। পেয়ারা পাতা এই ব্যাপারে কোনো বরবানের চেয়ে কম নয়। এই পাতা শরীরের ভেতরের রক্ত পরিষ্কার করে। রক্ত পরিষ্কার হলে শরীরের নতুন শক্তি তৈরি হয়। শক্তি তৈরি হলে শরীরের প্রতিটি অঙ্গ অ্যাক্টিভ থাকে। আর যখন অঙ্গগুলো অ্যাক্টিভ থাকে তখন পুরুষের আসল পরিচয়, তার জোশ আর তার শক্তি খুলে সামনে আসে। বলা হয়, যদি কোনো পুরুষ টানা 21 দিন পেয়ারা পাতা খায় তাহলে তার শরীর ভেতর থেকে এত মজবুত হয়ে যায় যে সেই নিজেই বলে, আমি এখন আর আগের মতো নেই। ঘোড়ার মতো শক্তি দানকারী পাতা। পেয়ারা পাতা শরীরের নার্ভগুলোকে শক্তি যোগায়। যখন নার্ভগুলোতে রক্ত সঠিকভাবে প্রবাহিত হতে শুরু করে তখন মানুষের শরীর ঘোড়ার মতো মজবুত হয়ে যায়। জোশ বাড়ে, অলসতা দূর হয়, ক্লান্তি চলে যায় এবং রাতের ঘুম গভীর ও মিষ্টি হয়। অনেকেই বলেন, দাওয়া খেয়েও কাজ হয় না। আসলে ওষুধগুলো শুধু রোগের ওপর আক্রমণ করে, কিন্তু পেয়ারা পাতা পুরো শরীরের মূলকে মজবুত করে। যখন মূল মজবুত হয়ে যাবে তখন মানুষের শরীর কোনো ঘোড়ার চেয়ে কম থাকবে না। 2. পেয়ারা পাতা ও হজম শক্তি। একজন পুরুষের শক্তির প্রথম ভিত্তি হলো তার খাবার। যদি খাবার ঠিকমতো হজম না হয় তবে আপনি যতই দুধ পান করেন বা ওষুধ খান কোনো লাভ হবে না। পেয়ারা পাতা হজম শক্তিকে এত মজবুত করে যে একজন মানুষ লোহার মতো খাবার খেলেও শরীর তাকে শক্তিতে রূপান্তরিত করে। পেটে গ্যাস হবে না, কোষ্ঠকাঠিন্য দূর হবে, ক্ষুধা ভালোভাবে লাগবে এবং যা খাবেন তা শক্তিতে পরিণত হবে। পেয়ারা পাতার প্রভাব মস্তিষ্কের ওপর। একজন পুরুষের আসল শক্তি শুধু শরীরে নয়, তার মস্তিষ্কেও থাকে। যদি মস্তিষ্ক ক্লান্ত থাকে, স্ট্রেসে ভরা থাকে বা দুর্বলতা অনুভব করেন তবে শরীরের জোশ নিজে থেকেই কমে যায়। পেয়ারা পাতা মস্তিষ্ককে ঠান্ডা রাখে। এটি দুশ্চিন্তা ও স্ট্রেস দূর করে, ঘুমকে আরও ভালো করে তোলে এবং মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন একজন মানুষের মস্তিষ্ক ঠান্ডা ও শান্ত থাকে তখন সে প্রতিটি কাজে সফল হয়। পেয়ারা পাতা ও পুরুষের রোগ। অনেক পুরুষ এমন সব রোগে ভোগেন যার নাম নিতেও লজ্জা লাগে।
দুর্বলতা, ঢিলাপান, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, জোশ কমে যাওয়া এগুলো সবই সাধারণ সমস্যা। পেয়ারা পাতা এ সবের ওষুধ। এটি নার্ভকে মজবুত করে, শরীরে নতুন রক্ত তৈরি করে এবং দুর্বলতাকে জ্বর থেকে দূর করে। বলা হয় যে পুরুষ প্রতিদিন সকালে খালি পেটে 5টি তাজা পেয়ারা পাতা চিবিয়ে খায় তার শরীরে এমন শক্তি আসে যে তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলে। পেয়ারা পাতা ও বাস্তু। পেয়ারা গাছ শুধু স্বাস্থ্যের জন্যই নয়, বরং ঘরের বাস্তুর জন্য শুভ বলে বিবেচিত হয়। যদি ঘরের উঠোনে পেয়ারা গাছ থাকে তাহলে ঘরে কখনো দারিদ্র্য আসে না। পেয়ারা পাতা পূজায় ব্যবহৃত হয়, কারণ এগুলো দেবদেবীর জন্য পবিত্র বলে বিবেচিত হয়। বলা হয় যদি পেয়ারা পাতা ঘরে রাখা হয় তাহলে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। পেয়ারা পাতা খাওয়ার সঠিক সময়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাই এই পাতাটা কিভাবে খেতে হবে? শুধু পাতা চিবিয়ে খেলেই কাজ হবে না, এর সঠিক সময় ও পদ্ধতি জানা জরুরি। কখন খাবেন? সকালে সূর্য ওঠার আগে খালি পেটে, অথবা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে। কিভাবে খাবেন? 5 থেকে 7টি তাজা পাতা ছিঁড়ে ভালোভাবে ধুয়ে সরাসরি চিবিয়ে নিন। চাইলে এগুলো হালকা করে ছেঁচে উষ্ণ গরম পানিতে মিশিয়ে পান করতে পারেন। আরেকটি উপায় হলো পাতাগুলো সেদ্ধ করে সেই পানি পান করা। কতটা খাবেন? দিনে 5 থেকে 7টি পাতাই যথেষ্ট। খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই, কারণ এর প্রভাব ধীরে ধীরে এবং ভেতর থেকে হয়। আজ আপনি পেয়ারা পাতার আসল সিক্রেট জেনেছেন। এই পাতা কোনো সাধারণ জিনিস নয়, এটা পুরুষকে ঘোড়া বানিয়ে দেয়, শরীরে শক্তি ভরে দেয় এবং স্ত্রীকে বাধ্য করে যে সে আপনার ইজ্জত করে। কিন্তু মনে রাখবেন, আসল জ্ঞান সেটাই যা আপনার জীবনে প্রয়োগ করা হয়। যদি আজকের কথাগুলো ব্যবহার করেন তাহলে শুধু স্বাস্থ্যই নয়, রিলেশনশিপেও ইজ্জত আর শক্তি আপনার মুঠোয় থাকবে। আর হ্যাঁ, এটা তো কেবল শুরু। আসল সিক্রেট, আসল নীতিগুলো এখনো বাকি আছে। পরের ভিডিওতে আমি আপনাকে এমন এক সিক্রেট বলবো যা শুনে আপনি ভাববেন, ইস, এটা যদি আগে জানতাম। যখন একজন পুরুষের ভেতর শক্তি থাকে তখন তার চলাফেরা, কথা বলা, কাজ করা সবকিছুই বদলে যায়। পেয়ারা পাতা শুধু শরীর নয়, আত্মবিশ্বাসকেও নতুন জন্ম দেয়। নারীরা বলে তার মধ্যে কিছু তো আছে, সমাজ বলে এই মানুষটি আলাদা, আর পুরুষ নিজেই অনুভব করে এখন আমি আগের চেয়ে অনেক বেশি মজবুত। পেয়ারা পাতা ও দীর্ঘ জীবন। যারা প্রতিদিন পেয়ারা পাতা ব্যবহার করেন তাদের জীবন দীর্ঘ হয়, কারণ এই পাতা শরীরের প্রতিটি রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। সুগার কন্ট্রোল করে, হৃদস্পন্দন সঠিক রাখে, রক্ত পরিষ্কার করে এবং শরীরকে তরুণ রাখে। মনে রাখবেন, পেয়ারা পাতা শক্তির ভান্ডার, কিন্তু এর মানে এই নয় যে যে কেউ তা যথেচ্ছভাবে খাবে। গর্ভবতী নারীরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না। যাদের পেটে আলসার আছে তারা বেশি পরিমাণে খাবেন না, এবং শিশুদের সবসময় কম পরিমাণে দেওয়া উচিত। আয়ুর্বেদে পেয়ারা পাতার রহস্য। আয়ুর্বেদে একে অমৃততুল্য পাতা বলা হয়েছে, কারণ এটি শুধু শরীর নয়, আত্মাকেও সতেজতা দেয়। ঋষিমুনিরা বলতেন যে এই পাতা বীর্য রক্ষা করে। বীর্যই পুরুষের সবচেয়ে বড় পুঁজি। যে পুরুষ নিজের বীর্য রক্ষা করে সে জীবনে মহান হয়। পেয়ারা পাতা বীর্যকে মজবুত করে, তাকে ঘন ও শক্তিশালী করে তোলে। তাই প্রাচীনকালে বিয়ের আগে ছেলেদের পেয়ারা পাতা অবশ্যই খাওয়ানো হতো, যাতে তাদের শরীর ও পুরুষত্ব মজবুত হয়। বৈবাহিক সুখের আসল ভিত্তি। প্রত্যেকেই চায় যে তার স্ত্রী খুশি থাকুক, কিন্তু যখন শরীর জবাব দিতে শুরু করে, শক্তি কমে যায়, তখন ঘরের পরিবেশ খারাপ হয়ে যায়। পেয়ারা পাতা বৈবাহিক জীবনে নতুন প্রাণ সঞ্চার করে। এটি শরীরকে ভেতর থেকে এত মজবুত করে যে পুরুষ প্রতিদিন স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে। স্ত্রী বলবে, তোমার মতো স্বামী আগে কেন পেলাম না? মনে রাখবেন ভাই, টাকা, সোনা, গাড়ি সবকিছুই পিছনে থেকে যায় যদি পুরুষ তার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে। আর পেয়ারা পাতা ঠিক এই কাজটিই করে। পুরুষকে ঘোড়ার মতো শক্তি দেয় এবং স্ত্রীকে তৃপ্তি দেয়। গুপ্ত রোগের ঔষধ। অনেক পুরুষ মনের ভেতরেই কষ্ট পান। দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, দুর্বলতা, রাতের ভয়, শরীরের ঢিলাভাব, কিন্তু সমাজের ভয়ে কাউকে বলেন না। এই পাতা গুপ্ত রোগের ক্ষেত্রে অলৌকিক কাজ করে। নার্ভগুলোকে মজবুত করে দেয় এবং জোশ ফিরিয়ে আনে। যে পুরুষ প্রতিদিন সকালে ও রাতে পেয়ারা পাতার পানি পান করে সে নিজেই দেখবে যে ধীরে ধীরে তার সব লুকানো সমস্যা দূর হতে শুরু করেছে। বাস্তু ও তান্ত্রিক গুরুত্ব। পেয়ারা পাতা শুধু শরীরই নয়, বরং ঘরের জন্যও একটি বরদান। বাস্তুশাস্ত্র বলে যে যদি ঘরে পেয়ারা পাতা রাখা হয় তাহলে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।
বৈবাহিক জীবনের কলহ শেষ হয়। তান্ত্রিক প্রয়োগে এটি খারাপ আত্মা দূর করতে ব্যবহৃত হয়। বলা হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়তে থাকে তাহলে দুজন মিলে একটি পেয়ারা পাতা গঙ্গা জলে ডুবিয়ে নিজেদের ঘরে রাখলে ঝগড়া দূর হয়ে যায়। পাতার সাথে কি মিশিয়ে খেলে প্রভাব দ্বিগুণ হবে, এটা একটা বড় সিক্রেট যা অনেকেই জানেন না। পেয়ারা পাতা একা খেলেও উপকার দেয়, কিন্তু যদি কিছু জিনিসের সাথে এটি গ্রহণ করা হয় তাহলে দ্বিগুণ লাভ হয়। 1. মধুর সাথে পাতা ছেঁচে তাতে মধু মিশিয়ে খান। বীর্য এত মজবুত হবে যে শরীর নিজেই লোহা হয়ে যাবে। 2. দুধের সাথে রাতে পাতা সেদ্ধ করে দুধে মিশিয়ে পান করুন। ঘুমও গভীর হবে এবং শক্তিও দ্বিগুণ হবে। 3. তুলসীর সাথে তুলসী এবং পেয়ারা পাতা একসাথে চিবিয়ে খেলে নার্ভে আগুন দৌড়াবে। কতদিন খেতে হবে? অনেকেই ভাবেন যে 1-2 দিনেই ফল দেখা যাবে, কিন্তু ভাই, এটা কোনো ম্যাজিক নয়, এটা প্রকৃতির ঔষধ। এর প্রভাব ধীরে ধীরে এবং গভীরে হয়। 7 দিনে পার্থক্য অনুভব করবেন, 21 দিনে শরীর নতুন লাগবে, 40 দিনে মানুষ নিজেই বলবে, আমি এখন আর সেই আগের মানুষটি নই। কাদের খাওয়া উচিত নয়? এই পাতা সবার জন্য নয়। গর্ভবতী মহিলা, খুব ছোট শিশু, পেটে আলসার আছে এমন লোকদের বৈদিকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত নয়। বাকি পুরুষদের জন্য একটি বরদান। আসল ধামাকা, নারী কেন ঝুঁকে পড়ে? ভাই, সবচেয়ে বড় প্রশ্ন এটাই, কেন নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়? নারীর টাকা, ভালোবাসা, ইজ্জত সবকিছুই চাই, কিন্তু সবার আগে চাই একজন শক্তিশালী পুরুষ। যখন পুরুষের শরীর ঘোড়ার মতো হয়, যখন তার জোশ ও দম ভরপুর থাকে, তখন নারী নিজেই বলে, এমন স্বামীর জন্য আমি আমার জীবনও দিতে পারি। পেয়ারা পাতা সেই শক্তিই দেয়। এটি পুরুষকে শুধু ঘোড়া নয়, বরং সিংহ বানিয়ে দেয়। নারীর মনে এমন আকর্ষণ তৈরি করে যে সে বলে, এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ভাই, শেষ কথা শুনে নিন, পেয়ারা পাতা শুধু শক্তিই দেয় না, এটি পুরুষের ইজ্জতও ফিরিয়ে আনে। যখন স্ত্রী খুশি থাকে, যখন ঘরে অশান্তি শেষ হয়ে যায়, যখন সমাজ বলে এই মানুষটি আলাদা, তখন আসল জীবন শুরু হয়। ভাই, যদি তুমি চাও যে তোমার স্ত্রী নিজেই তোমার পায়ে ঝুঁকুক, যদি তুমি চাও যে লোকেরা বলুক এই মানুষটি ঘোড়ার মতো শক্তিশালী, তাহলে পেয়ারা পাতা ব্যবহার করো। মনে রাখবেন, টাকা তো সবাই রোজগার করতে পারে, কিন্তু আসল পুরুষ তিনি, যিনি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন। আর এই পাতা তোমাকে সেই শক্তিই দেবে। তাই এটি চেষ্টা করে দেখো, তারপর তুমি নিজেই বলবে, ইস, এটা যদি আগে জানতাম। বন্ধুরা, আজ আপনি পেয়ারা পাতার আসল সিক্রেট জেনেছেন। এই পাতা কোনো সাধারণ জিনিস নয়, এটি পুরুষকে ঘোড়া বানিয়ে দেয়, শরীরে শক্তি ভরে দেয় এবং স্ত্রীকে বাধ্য করে যে সে আপনার ইজ্জত করে। কিন্তু মনে রাখবেন, আসল জ্ঞান সেটাই যা আপনার জীবনে প্রয়োগ করা হয়। যদি আজকের কথাগুলো ব্যবহার করেন, তাহলে শুধু স্বাস্থ্যই নয়, রিলেশনশিপেও ইজ্জত আর শক্তি আপনার মুঠোয় থাকবে। আর হ্যাঁ, এটা তো কেবল শুরু। আসল সিক্রেট, আসল নীতিগুলো এখনো বাকি আছে। পরের ভিডিওতে আমি আপনাকে এমন এক সিক্রেট বলবো যা শুনে আপনি ভাববেন, ইস, এটা যদি আগে জানতাম।